হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমরা আজকের ব্লগটি। আমি 14ই এপ্রিল পয়লা বৈশাখ ছিল, তো ওই দিন টাঙ্গাইল থেকে জামালপুর বেড়াতে গিয়েছিলাম। তো জামালপুর সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। জামালপুর জেলা বাংলাদেশের মধ্যমাংশের অঞ্চল। এটি পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত। বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহজামাল নামে একজন ধর্মপ্রচারক ইয়ামেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। আর তারই শাহজামাল ওনার নাম অনুযায়ী এই শহরের নামকরণ করা হয় জামালপুর। আমরা প্রথমে জামালপুর ডিস্ট্রিক্টের ডাক বাংলোতে যাই। সেখানে কিছু সময় পার করে এখন আমরা চলে আসি আশিক মাহমুদ কলেজে। তো এই কলেজটা আপনারা দেখুন, বিশাল বড় একটা পাকিস্তান পিরিয়ডের একটা কলেজ। তো খুব সুন্দর লেগেছে এই কলেজটা, কিছু সময় এখানে কাটালাম। আশিক মাহমুদ কলেজের যে রসায়ন বিভাগের প্রধান, উনি আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটির বড় ভাই। এখানে কামরুন ভাই এবং স্বাধীন ভাই, ওরা সবাই সাস্টের স্টুডেন্ট। তো সবাই একসাথে ঈদ উপলক্ষে দেখা হলো। কামরুন ভাইও ঢাকা থেকে জামালপুর বেড়াতে এসছে, এবং আমরাও আসছি স্বাধীন ভাইয়ের বাসায়। কামরুন ভাইও স্বাধীন ভাইয়ের বাসায় বেড়াতে আসলো। স্বাধীন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি জামালপুর ট্যুরের যে ভিডিওটা আজকে দিব আপনারা সবাই দেখবেন, দেখে খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে জামালপুর যদি সুযোগ থাকে অবশ্যই জামালপুর শহরটা একবার ঘুরে যাবেন। এই যে আগে যে এরকম পালকি থাকতো, পালকি দিয়ে নিয়ে যেত। আমার ফ্রেন্ড কলেজের টিচার। আমরা এখন জামালপুর শহরে আশিক মাহমুদ কলেজে। এখানে রসায়ন বিভাগে কতক্ষণ সময় কাটালাম। এখন আমরা ফটো সেশনের জন্য যাব। আজকে পহেলা বৈশাখের প্রোগ্রাম কলেজে। বিশাল বড় একটা কলেজ। ব্রিটিশ পিরিয়ডের কলেজ। আপনি আসেন, আমরা সোলো দিয়ে দিব। ওর কাছে ক্যামেরাটা দিয়ে আসেন। আমি ক্যামেরার কাছে, ক্যামেরা আছে তো, ক্যামেরা ওনার কাছে দিয়ে তুমি একদম আলপনা সহ দাঁড়াই গে। আপনি আসেন। হ্যাঁ, আসছে। মুক্ত হয়ে আসতেছে। স্বাধীন ভাই দাঁড়ান। আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, এত ক্যামেরা রাখবে না। আমি আপনাকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। একটু দাঁড়ান। নতুন একটা কনস্ট্রাকশন কলেজের আচ্ছা কথাটা নিয়ে যাই। আচ্ছা থাক, তাহলে পরে আসি। আমি যদি কলেজ থেকে বাইরে আগে একটা গ্রুপ তো তাদের ঠিক আছে। আমি স্যার আর একটা তো আমি কালকে আসছি ছোটবাড়ি থেকে। হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? আন্টি মানিকজোর নাই আসলে। আসসালামু আলাইকুম।
এই আমরা এই লাইনে যাই ওই সাইড থেকে ফুল খাওয়া আমার একটু এদিকে আসেন আসেন আপনি তুলবেন না দাঁড়াও তোমরা দুজন দাঁড়াও তুমি এইটাকে তুলে ফেলো আমরা এখানে দাঁড়ায় তুলি ভাবি এদিকে সত্যি একটু তাকাও ভাবি কি ইউটিউব চ্যানেল আছে ভালো করে নাচ লস তাহলে তোর নম্বর নাই ঠিক আছে থ্যাংক ইউ তোর নাম্বার আপনার এমনিও দেন না আজকে দোকানের পাশে না না এটা না এটা তো না এই ফাঁকে হচ্ছে জামালপুর শহরটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো জামালপুর শহরে প্রথমেই হচ্ছে আমরা ডাক বাংলোতে গেলাম, তারপর হচ্ছে আশিক মাহমুদ কলেজে থেকে ঘুরে আসলাম। এরপরে হচ্ছে আমরা গেলাম শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, এটা সদরে অবস্থিত, আর গেলাম হচ্ছে লুইস পার্কে। তো শহরটাকে বেশ সুন্দর গোছানো মনে হয়েছে জামালপুর শহরটাকে। আর হচ্ছে জামালপুর শহরে যে লুইস পার্কটা রয়েছে এটা একটা রিসোর্ট, এখানে হচ্ছে রাত্রে থাকারও ব্যবস্থা রয়েছে। এই যে আমরা চলে আসলাম হচ্ছে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে। তো সাংস্কৃতিক পল্লীটা খুবই সুন্দর করেছে এবং একটা মডেল একটা মসজিদ যেটা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টেই করছে। তো এখন বর্তমানে আমরা রয়েছি শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে। কালচারাল সেন্টার। দুই ভাই বোন দাঁড়াও তো চান মানুষ তুমি ওই যে ফ্যানের ওইখানে দাঁড়িয়ে থাকো, তোমার যদি ভালো না লাগে ওই যে চেয়ারে এটা হচ্ছে জামালপুর মুক্তিযোদ্ধা জাদুঘর। আমরা এখন এখানে আসলাম। ওদের লোক আছে কি? হ্যাঁ এটা যে কি বললেন শেখ হাসিনা ভিলেজ, এটা টোটালটা শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী। ও আচ্ছা টোটালটাই এর মধ্যে কালচারাল সংগঠনগুলো স্পেস পাবে, তারা এই কাজগুলো করবে। এখনো উদ্বোধন হয় নাই না? তারপরে হচ্ছে আপনার তোমাদের যাওয়া সুন্দর হয়েছে। যেমন আছে এখন একটা করছে ওই যে ওইটা হচ্ছে বন্ধ হয়ে গেছে তো ওই যে ওই যে দেখা যাচ্ছে না হ্যাঁ, বুঝছি। বাংলাদেশের লেকের মতো দিয়ে, এই যে লেকের মতো।
আমাদের টাঙ্গাইলে 5টা হল ছিল, সব বন্ধ হয়ে গেছে। জামালপুরে সব বন্ধ হয়ে গেছে। এখন একটা ওই যে ঢাকার মতো একটা ওদের সিঁড়ি দিয়ে ঘাট দিচ্ছে। অল্প সিট, ওটা এখন সিট দেখে চলছে। আচ্ছা রাজকুমারটা চলতেছে, আমি দেখলাম। তারপর যে 9D যেটা 9D ওই যে ওপেন করে ইয়ে হচ্ছে একটা সবকিছু হয়ে গেছে, ওপেন করবে। এখানে একটা রাইড হবে এই যে এগুলি সব জায়গা ছিল, বিভিন্ন সংগঠন ছিল। এই জায়গাগুলি নিয়ে ওপেন হয়ে গেলে মানে পাবলিকের জন্য ওপেন হয়ে যাবে, মানে হাঁটতে দেখতে পারবে। টিকিট লাগবে, টিকিট এন্ট্রি ফি লাগবে। এন্ট্রি ফি লাগবে এটা। এখানে। হ্যাঁ, সুন্দর হচ্ছে একটা ইয়ে। আমার বাংলাদেশে এটা নাই, হ্যাঁ, বাংলাদেশে এটা নাই। বিশেষ করে তোমার এটা কি হবে এরকম সব ডিস্ট্রিক্ট গুলোতে হবে এরকম কোনো প্ল্যান আছে? প্রভাবশালী যে মন্ত্রী আছে, এমপি আছে, ওটা করবে। হ্যাঁ। এটা এমপি থিয়েটার, এখানে ওপেন নাটক। ও, মুক্ত মঞ্চ না? আমাদের যেমন টাঙ্গাইলে ভাসানি হয়, হ্যাঁ। এ মেহেদি ভাই, ও, মঞ্চটা ওই পাশে, ওর পাশে নাটক করবে, এই দিকে বসে সবাই। দর্শকরা বসবে। মুক্ত মঞ্চ বুঝছো? আমরা উদ্বোধন করে যাই, আমরা উদ্বোধন করে যাই। আঙ্কেল একটা আবৃত্তি করবা মুক্ত মঞ্চে, আসো। তো আমাদের আমরা দর্শক, তোমার আপু আর তোমার ছোট্ট একটা বলবা, ছোট্ট একটা বলবা। যাও যাও যাও। বলবীর, হ্যাঁ, জয় আমার প্রিয় প্রিয় কবিতা বলবীর। জান আপনি কি করতে পারবেন? এটা হচ্ছে মুক্ত মঞ্চ, এটা হচ্ছে জামালপুরের, হচ্ছে এটা বাংলাদেশে কোথাও হয় নাই। এটা হচ্ছে শেখ হাসিনা এই জানার মো ভিলেজ, আমাদের একটু ফটো না মুক্ত মঞ্চ। কালচারাল ভিলেজ। আমরা উদ্বোধন করে যাই। না, এটা সম্পর্কে বলেন। এই যে শেখ হাসিনা ফুড কি যেন কালচারাল ভিলেজ, হ্যাঁ, সাংস্কৃতিক বলি। আমরা এসে উদ্বোধন করে দিয়ে যাচ্ছি। এই ফটো তুলো না, সেটা অনেক কিছু রবীন্দ্র সরোবরের মতো একটা জায়গায় করছে। এই যে সব জায়গায় তো ফাউন্টেন আসবে পরে, এটা নিয়ে এটা ইয়াটাও মানে আর্কিটেকচার সরকারি কাজটা সুন্দর আছে। আমি যাই কামাবো হবে, আমার 5% দিতে হবে। ইনকাম নাই ভাই। এতগুলো জায়গায় আপনার ভিডিও করার সুযোগ দিচ্ছি, তাহলে কি কর হয় না? ইউটিউবে দিলে তো ইনকাম না। আমি তো অনেক ফলোয়ার, অনেক অনেক সাবস্ক্রাইবার অনেক, তাই না ভাবি? না ভাই, নতুন চ্যানেল। নতুন চ্যানেলে আপনি এই যে দিবেন, আমার হচ্ছে ডিজিটাল ডায়েরি। আচ্ছা, আগে ছবি তুলে অ্যালবামে রাখতো, এখন ফেসবুক ইউটিউবে চলে যায়, মেমোরিজ গুলো থাকে। হ্যাঁ, ঠিক আছে। শোন, তোরা কিন্তু অবশ্যই আসবি, তোর দায়িত্ব দিলাম। ওর দেখে কোনো কাজ করবো, যেমন ধরো ওইখানে তাকা ওইদিকে। অনেক জায়গা আছে, নিয়ে যাবো। এই পাশে বছর সময় দিলে না দিলে, ওই যে মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে যেতাম, গান দেখতাম। ভালো যত্ন নিয়ে একটা ডিজাইন করা আছে। দেখ একটা জিনিস, মসজিদটাও কাছে মন্দির, এই যে এটা মন্দির, ওই যে করো শিল্পকলা সব কাছাকাছি। এখন চাইনিজটা সিং করাবো। মসজিদের ভিতর রাখছে না, রাইবো না। উদ্বোধন হবে কবে? এই ধরো ভাইয়া, ঈদের আগে হওয়ার কথা। আপনি এটা সম্পর্কে আবার আমাদের তো বলছেন, এখন দর্শকদেরকে বলেন এটা সম্পর্কে। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, এটা বাংলাদেশে প্রথম। জামালপুরে এই শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী কাজ চলছে, শেষ পর্যায়ে, এটা উদ্বোধনের পর্যায়ে। বাংলাদেশে এই সাংস্কৃতিক পল্লী এটাই প্রথম। মেইনলি আসলে আমাদের জননেতা মির্জা আজম এবং
জামালপুরের মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রচেষ্টায় এটা বাস্তবায়িত হচ্ছে। জামালপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লীর মাধ্যমেই আমরা ফুটিয়ে তোলা হবে। এখানে সব কিছুই রয়েছে। এখানে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে। এই মুক্তিযুদ্ধ জাদুঘরে জামালপুরের এই যে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, সংস্কৃতি সব কিছুই এখানে রয়েছে। এখানে ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলনের থেকেও আগে থেকে যে জামালপুরের ঐতিহ্য ছিল, সংস্কৃতি ছিল, এখানে এটা প্রদর্শন করা হচ্ছে। এবং আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমাদের ভাষা আন্দোলন, 1971 সালে মুক্তিযুদ্ধের আন্দোলনে সব কিছুই এখানে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে আওয়ামী লীগ সরকার যে কাজগুলি করছে সেই কাজগুলি এর মধ্যে রয়েছে। এবং এখানে একটা বোটিং এর ব্যবস্থা আছে এবং একটা হুইলের মতো থাকবে। এখানে বিশাল বড় হুইল থাকবে। এখানে বিভিন্ন সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারে। এর জন্য 10 তলা একটা বিল্ডিং রয়েছে। সেখানে জামালপুরে সবগুলো সাংস্কৃতিক সংগঠন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। তো এটা খুবই দৃষ্টিনন্দন। আপনারা যারা আসতে চান খুবই সহজ, জামালপুরে আসবেন। জামালপুরে একেবারে শহরের 0 পয়েন্টে এই সাংস্কৃতিক পল্লী। এখানে জামালপুরের যে কেন্দ্রীয় শহীদ মিনার এই সাংস্কৃতিক পল্লীতেই রয়েছে। এবং মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্মারক, সেই স্মৃতিস্মারক রয়েছে। এখানে 9D রয়েছে। একজন মানুষ এখানে আসলে তার মন ভরে যাবে। এরকম একটা সুন্দর জায়গা, সব কিছুই এখানে তার ভাল লাগবে। সমস্ত কিছু এখানে তার রয়েছে। আমাদের ইতিহাস জানতে হলে, আমাদের দেশকে জানতে হলে এই ধরনের সাংস্কৃতিক পল্লী আরও হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আপনারা জামালপুরে আসবেন, এই শেখ হাসিনার সাংস্কৃতিক পল্লী পরিদর্শন করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। চা মারবো? অনেক রৌদ্র। তো আমরা এখন জামালপুরে হচ্ছে শেখ হাসিনার হচ্ছে কালচারাল ভিলেজে রয়েছি। তো খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা ভিলেজ। তো খুব বেশ ভালো লাগলো এখানে এসে। আর আরও কিছু সময় থাকবো এখানে। তো জামালপুর শহরটা বেশ গোছানো মনে হচ্ছে। হঠাৎ করে প্ল্যান করে জামালপুরে চলে আসলাম খুব শর্ট ভিজিটে। আজকে সারাদিন থাকবো জামালপুরে। তো জামালপুরে কি কি দর্শনীয় স্থান, তো আমরা প্রথমে গিয়েছিলাম শেখ মাহমুদ কলেজে, তারপরে আসলাম হচ্ছে শেখ হাসিনার কালচারাল ভিলেজে। এই জায়গাটা খুবই সুন্দর। এটা এখন উদ্বোধন হয় নাই, এটা খুব শীঘ্রই হয়তো উদ্বোধন হবে। তো যারা জামালপুর ঘুরতে আসবেন অবশ্যই এই জিনিসটা মিস করবেন না। শিল্পকলা, শিল্পকলাটা অত সুন্দর। শিল্পকলা একাডেমি, এটা হচ্ছে শিল্পকলা একাডেমি। ভালো পাইছে খালি এই জায়গাটা শিল্পকলা তো মানে ওই ভিলেজের বাইরে। আচ্ছা আচ্ছা, এটা মার্কেট করবে, ও মার্কেট করে ভাড়া দিয়ে যে আয় হবে এটা এটার খরচটা করবে। ও এটাও ওই শিল্পকলা, এটা হলো মার্কেট, এটা শিল্পকলা না। শিল্পকলা এটা সাথেই মার্কেট করছে, এটা যে ভাড়া দিয়ে পাবে। এখানে তো বলে সিনেপ্লেক্স হবে। হ্যাঁ, এই যে সিনেপ্লেক্স। এদিকে আসুন ভাবি, এটা ভালোই আছে একটা ইনকাম। মার্কেট করে এটা খরচ পোষাবে কেমন? হ্যাঁ,
এদিকে মসজিদটা নিয়ে আসি। ছবি নষ্ট করো না। আমাদের পাখির যুগের ছবি হবি আর নেশা ছিল। ওর ছবি তো আমি ওর ছবি তুলতাম। আসো তাই না, হ্যাঁ তুমি তুলে দাও। সাংলাসও আনি নাই আমরা। এখনই যাওয়ার সময় আরেকটা রোডে নিয়ে যাবো। এটা হলো আমার স্কুল, ঠিক আছে? আমার স্কুল থেকে বাসা ওয়াকিং ডিস্টেন্স। নদীর সাইডে একটা রাস্তা। এটা ছিল ইস্টু বাংলা, শের বাংলায় কিন্তু লোকজন ছিল। টেনিস ক্লাব মোড়, এটা আমাদের বাসার সামনে প্রাইভেট ইউনিভার্সিটি। সরকারি আমরা ভাইয়ের বাসায় আসলাম, খাওয়া দাওয়া করলাম দুপুরে। এখন একটু ছাদে আসলাম, ছাদ থেকে হচ্ছে জামালপুর শহরটাকে দেখছি। এখানে একটা কবুতরের হাউস আছে ভাইয়ার। ওগুলো কি মানে ছাড়ো না? না হ্যাঁ, ছেড়ে দিলেও এখন ঢুকে যায়। আসে? হ্যাঁ, রেটে নিজে ছেড়ে দেয়, এদিকে খায় আবার আসে। ও তো ধরে একসাথে সবগুলি উড়ে, খুব ভালো লাগে। নাও আপনি খাবার নাও, খাবার নিয়ে ছিটে দিবা। আসো ছিটে দাও। তুমি যাও কেন? দূর থেকে ছিটে দিতে না, অসুবিধা নাই। আপনি আসেন, ভিতরে আসেন। এদিকে ছিটে দেন, এদিকে ছিটে দেন। হ্যাঁ হ্যাঁ, এই এরকম প্রতি মাসে কবুতর খাওয়া হয় না? আগে হতো কি, এখন খাচ্ছে কবুতর, বাচ্চা দিচ্ছে খাচ্ছে। আগে যখন লেট ছিল না, তাকে সব কবুতর নিয়ে যেত। এখন তা কাটতে পারে না। এখন বিভিন্ন প্রজাতির কবুতর, বেশি না? জাহানের মতো ক্ষুধা নাই। ওরা খাইছে, অনেক খাবার দিচ্ছি তো, যে কারণে ক্ষুধা নেই। ক্ষুধা থাকে তো পাগলের মতো আসে। যাই মা, কবুতর তো খুব দ্রুত ইয়া করে, আর দিও না বাবা খাবার। আজকে অনেক খাইছে এরা। এইগুলা তো পরিষ্কার করা যায়। পুদিনা পাতার গাছ, সাজনা তো দেখলাম ওই দিন হয়েছে। হ্যাঁ, ওই গাছটা ওইটাতে আপনার ভিডিওতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, সাজনা। এটা হচ্ছে জামালপুর শহর। আমাদের এখন লেবু গাছে লেবু হয়েছে।
দেখছো তোমরা চলে আসছো এখন খাচ্ছে দেখছো গেলে আবার উপরে চলে যাবে ওই যে একটা বাসা আছে না প্লাস্টার উপরে প্লাস্টার নাই আম গাছগুলি পরে এইটারই পাকতে হবে এটা হচ্ছে স্বাধীন ভাইয়ের বাসার নিচের তলায় এটা হচ্ছে ওনার বাবার নামে হচ্ছে এখানে একটা পাঠাগার রয়েছে এখান থেকে স্থানীয় লোকজন বই নিয়ে পড়ে এবং ফেরত দিয়ে যায় আর ধন্যবাদ জানাচ্ছি স্বাধীন ভাইকে সারাদিন আমাদেরকে সময় দেওয়ার জন্য জামালপুর শহরের সবসময় আমাদের সাথে ছিল এবং প্রত্যেকটা জায়গায় উনি আমাদেরকে নিয়ে ঘুরিয়ে দেখিয়েছে তো এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাইয়ের লাইব্রেরি থেকে যা আমাকে একটা বই গিফট করলো বেশ বড় লাইব্রেরিটা তো এখানে হচ্ছে কিছুক্ষণ সময় কাটালাম ভাইয়া ঘুরে ঘুরে ওনার লাইব্রেরিটা দেখাচ্ছে তো ভাইয়ার এখানে হচ্ছে একটা ধ্রুবতারা নামে হচ্ছে একটা স্কুল রয়েছে যেখানে আবৃত্তি সঙ্গীত সব কিছু শেখানো হয় ভাইয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আমরা এখন জামালপুর লুইস ভিলেজের সামনে পরে হচ্ছে লুইস ভিলেজে যাব এটা হচ্ছে লুইস ভিলেজের প্রবেশ গেট আশেপাশে চলে আসছে না ওই ভাইয়ের বাসায় গেলাম তারপরে হচ্ছে কি নতুন ইয়ে হলো শেখ হাসিনা ওইটা আসছে তাই এবার আগে আসছে হ্যাঁ আমরা আসছি রোডটা সুন্দর আসছিল এখানে হ্যাঁ আমি ওখানে ঋণ এনেছিলাম ও ওর বাবার সাথে এসে ঘুরে গেছি আজকে সকাল থেকেই শুরু করছে আমি আজকে আবার যাব এরপরে তো তোমরা আসলাম শুনলাম আর মনে করো আজকে বিদায় দিন না ভাইয়েরা সব গল্প গুজব নিয়ে বসছে আর কখন গেছিলাম দোলায় উঠবা যাই মা উঠাইলে তো উঠবই বুঝবো না কেন সত্যি তোমার কাছে 1000 টাকা এই যে ট্রেন আছে ট্রেন উঠবা যান নাগরদোলা মনে ঠিক হয়ে গেল ট্রেন উঠবা ট্রেন উঠবা উঠাই আমাদের দেশটা স্বপ্নপুরি ঘোরা আছে দেখছ এইদিকে দুলনা এই পাশটাতে অনেক বড় একটা পার্ক এই পাশটাতে চায়ের কাপ ট্রেন আমরা এখন মনিরাবাড়ি শহরে জামালপুরে যে সময় বেশি স্পিডে ঘুরে তখন শক্ত করে ধরো তাই বা
আসা যায় না? পা কাঁপতেছে। হাত ছেড়ে দেব। আমার তো এই সময় আইসা আমি শেষ। আমার তো হাত পা কাঁপতেছে। হ্যাঁ আমি ভিডিও করতেছি, ভিডিও মাঝে মধ্যে এরকম ভিডিও রান্নার ভিডিওর ক্ষেত্রে বিশেষ করে যাই আমার স্কুলের স্পোর্টসে যাই আমার পারফর্ম করতেছে, ভিডিও খালি দৌড়েই রাখছি, বুঝছো? ভিডিও করলাম না, পরে আইসা দি পাশে ভিডিও নেই। মনটা খারাপ লাগে, এই আপা কি চাইতেছে কেন কি বয়ে? হ্যাঁ চোখ বন্ধ করে রাখছে, জামাই ধরে রাখছে। এবার তো বাবু সাহস একা বসছি আর রাখছে আছে। কালকে তোমার ভাই এটা তুলছে, ভাই উঠে পড়া হলো, তারপরে মাথার সারে না পরে তো একটা রাইড উঠে বসে গেছে। থামেও না তো দেখি 3 মিনিট এই তো এই নিয়ে আসলো। আমার তো কিছু বলি না, মেহমান ছিল ঈদের পর দিন থেকে কালকে পর্যন্ত মেহমান ছিল। আজকা ইয়া ভিড় নাই। এটা মাথা ঘোরা কিন্তু আমাদের আসতে কতক্ষণ লাগে ঢাকা থেকে? আসছি ওই দিন যে আসছি 3 ঘন্টা। আজকে বলছি ইলিশ মাছ রান্না করো, ইলিশ মাছ ভাইজো দাহিয়ে করবো। রোস্ট আছে, কোনো মাংস আছে তো এই দেখাটা ঠিক আছে করে খাই। আমরা আমার প্লেটের ভাবি বিশাল বড় বড় মাছ দেয়। প্রচুর মাছ। কিন্তু মাছ চাষ করি তো মানে খাওয়ার মাছ নাকি? না ওইটারই জাত আছে, খাওয়ার না। কালো আছে একটা না মনে মাছ তো সব জায়গায় খাওয়াই চাই, পরিমাণে কম দেখে মানে খায় না। প্রচুর ছিল, সুন্দর দেখে মনে কেউ খায় না। এই গরমে রিচ ফুড খাইলে আরো গরম লাগে। এই যে দিন থেকে তো শুরুই হয়েছে খাওয়া। আমার মুখ গামে না অবশ্য, মুখ ঘামে নাই। এবার ওইটুক পর্যন্ত এই দোলনা মোলনা খেলে বিদায়, এদিকে আসি নেই, এই যে আজকে যাইতেছি।
নাচটা দেখে চলে গেছে সবসময়। আমি যে কোনো এখন সব খালি রাইডে উঠতে চাই, রাইডের লাইনে দাঁড়িয়ে থাকার লাগে ওইগুলো করতে করতে সময় শেষ। এখানে মনে করো যে সুন্দর সুন্দর করে ভিডিও করে করতেছি, ঈদের দিন চাঁদ রাত